সুপ্রিয় দর্শক, দৈনিক এদিন থেকে আমি আপনাদের সঙ্গে আছি বিপুল আহমেদ বিশাল। এই মুহূর্তে আমি নীলক্ষেত একটি তেলের পাম্পে থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে তেলের পাম্পটি বন্ধ, এবং আমরা তেলের পাম্পের যারা দায়িত্বরত আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা এরকমটা জানিয়েছেন যে তাদের যে তেল, সে তেল শেষ হয়ে গিয়েছেন এবং তারা যেখান থেকে তেল আনে সেখান থেকে তারা তেল আনতে পারছে না, বিধায় কিন্তু তাদের এই তেলের পাম্পটি কিন্তু তারা বন্ধ রেখেছেন। এবং সকাল 11টা বাজে থেকে কিন্তু তারা এই পাম্পটি চালু ছিল। তাদের কাছে যতটুকু তেল ছিল সেই তেল কিন্তু তারা বিক্রি করেছেন, এবং ইতিমধ্যে তাদের তেল শেষ, এই কারণে কিন্তু তারা পাম্পটি বন্ধ রেখেছেন। এবং আমরা এখানে আইন শৃঙ্খলা বাহিনী দেখেছি, তারা এখানে এসেছেন। তারা জিজ্ঞেস করছেন যে আসলে যদি তেল থাকে তাহলে আপনারা একটু দেওয়ার চেষ্টা করুন, কিন্তু তারা এমনটাই জানিয়েছেন যে তাদের কাছে একদম জিরো ব্যালেন্স, তাদের কাছে কোনো তেল নেই, তাই তারা তেল দিতে পারছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনী বলছেন যে কৃত্রিম সংকটটা, যাদের 1 লিটার লাগতেছে তারা নাকি 5 লিটার তারও বেশি নিচ্ছে। সো এই কারণে নাকি এই সংকটটা তারা সৃষ্টি হয়েছেন। এবং যারা এই পাম্পের দায়িত্বে আছেন তারা এরকমটা জানিয়েছেন যে যুদ্ধের কারণে হয়তোবা এই তেলের যে সংকটটা, সেই সংকটটা সৃষ্টি হয়েছেন। এবং আমরা এখানে কিছু ভোক্তাদের সাথে কথা বলেছি, বাইক রাইডারদের সাথে কথা বলেছি। তারা রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরে তারা কিন্তু তেল পাচ্ছে না। এবং আমরা জিজ্ঞেস করেছিলাম যে তাদের যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীতে যে এই সমস্যার সমাধান কখন হতে পারে, কিন্তু তারা এই মুহূর্তে কিছু বলতে পারছে না। আশা করছেন যে খুব শীঘ্রই এই যে তেলের সংকটটা, সেই তেলের সংকটটা শেষ হতে যাচ্ছে। আমাদের তেল নেই, তেল না থাকার কারণে বন্ধ। কেননা এখন এটা জবাব দিতে পারবে সরকার, আমরা তো বলতে পারি না। গতকালকে থেকে আমরা তেল নেই, কিছু তেল ছিল আজকে বিক্রি করছি, আজকে বিক্রি করার পরে সব তেল শেষ। এখন আমরা ডিপুতে গাড়ি পাঠাইছি, ডিপু থেকে যদি গাড়িতে আসে তাহলে আমরা বিক্রি করতে পারবো, আর যদি তেল না আসে তাহলে আর বিক্রি করতে পারবো না। না না, কোনো সিন্ডিকেট নাই, এদিকে কোনো সিন্ডিকেট নাই। আমাদের যা দাম তাই নেই, আমরা তেল পাচ্ছি না, তার জন্য পদ রাখছি। এরকম 3টা-4টা পাম্পে গেছি, যাই এরকম বসে আছি ভাই, কিন্তু তেল পাচ্ছি না ভাই। এখন তেল না পাওয়ার কারণ কি এটা আমিও বুঝতে পারতেছি না ভাই। অনেকেই আছে এখানে, প্রশাসনের লোকও আছে, তারাও দেখতেছে। তারা প্রশাসনের লোক এখানে বললো যে এরা নাকি সকাল থেকে একটু খুলে দিয়েছিল, কিন্তু এখন ভাই আবার অফ। তেল দিচ্ছে না, তেলই বলে নাই, অনেক পাম্প ঘুরে আসতেছে, তেল দিচ্ছে না। এই বলবো না, হলো 5টা ঘুরছে জায়গায়, যাদের 2 লিটার দরকার এরা লিয়ে গেছে বলে কালকে 5 লিটার, যাকে 5 লিটার দরকার এরা লিয়ে গেছে 10 লিটার। এখনো সাধারণ মানুষ আমরা আসলে দেখছি ওই যে অনেক মোটরসাইকেল আছে এখানে, মোটরসাইকেল অন্যান্য গাড়ি আসছে, বাট এখানে তেল সরবরাহ করা হচ্ছে না। এই মর্মে তথ্য পেয়ে আমরা আসছি, এদের সাথেও মালিক পক্ষের সাথে কথা বলার চেষ্টা করছি আর কি। তো এরা যেটা জানাচ্ছে যে এখানে তেল, পর্যাপ্ত তেল মজুদ নাই, মজুদ না থাকার কারণে মূলত দিতে পারছে না। এটা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করছি, তারা ব্যবস্থা নেওয়ার করছে যে তারা কি পরিমাণ তেল এখানে পেয়েছে এবং কি পরিমাণ গ্রাহক তাদের কাছ থেকে পেয়েছে, এটার হিসাবটা মেলানোর জন্য হয়তো কর্তৃপক্ষ ওইদিন শর্ট টাইমের ভিতরে ব্যবস্থা নেবেন বলে আশা করি। সুপ্রিয় দর্শক, এই ছিল আমার কাছে নীলক্ষেত থেকে সর্বশেষ আপডেট। এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুককে ফলো এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। দৈনিক এদিন, ঢাকা, বিপুল আহমেদ বিশাল।